প্রিয় মহিলা মা বোনেরা, আপনি কি জানেন নামাজ শেষে সালাম ফিরানোর পর যে মুহূর্তটা রয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার সবচেয়ে বরকতময় সময়গুলোর একটি। অথচ আমরা অনেকেই নামাজ শেষ করে তাড়াহুড়োকে উঠে যাই, অথবা কি পড়তে হবে, নামাজ শেষে কিভাবে দোয়া করতে হবে আমরা জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো প্রতিটি ফরজ নামাজের পর মহিলা মা বোনেরা কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে সুন্নত তরিকায় হাত তুলে মোনাজাত করবেন। 8টি ছোট দোয়া আপনাদেরকে বলে দেব। শুধু নিজের জন্য নয়, বরং সন্তান, স্ত্রী, স্বামী ও পুরো পরিবারের জন্য কি দোয়া করবেন আপনাদেরকে বলে দেব। প্রত্যেকটাই মুখস্থ করা এত সহজ যে একবার শুনলেই আপনি মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতহু ওয়া আদবারাস সুজুদ, রাতের কিছু অংশে এবং সিজদার পরও তার তাসবিহ পাঠ করো। এই দুইটি আয়াত থেকে বোঝা যায় নামাজ শেষ হওয়া মানে ইবাদত শেষ হয়ে যাওয়া নয়, বরং সালাম ফেরানোর পরের মুহূর্তগুলো একটি নির্দিষ্ট ইবাদতের সময়, যেখানে জিকির ও দোয়া পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। তাই আজ আমরা শিখব সেই সুন্নত মোতাবেক 8টি মুনাজাতের দোয়া বা আমল, যা প্রতিটি ফরজ নামাজের পর আপনি হাত তুলে অথবা এমনিতে এই আমলগুলো করতে পারবেন। আদ-দুআউ হুয়াল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়াই পারে আমাদের কষ্টগুলো দূর করতে, দোয়াই পারে আমাদের তকদিরকে পরিবর্তন করতে। দোয়ার মাধ্যমে আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। আপনার স্বামী আপনার কথা শোনে না, সন্তান অবাধ্য, সংসারে পরিবারে অশান্তি, আপনার মনে অনেক কষ্ট, আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে সঠিক নিয়ম মেনে দোয়া করবেন। এই দোয়ায় আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। দোয়া এমন একটি আমল, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় মহিলা মা বোনেরা, দুনিয়ার মধ্যে কারো কাছে একদিন চাইলে সে খুশি হয়ে যায়, 2 দিন চাইলে বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। যত আল্লাহ তাআলার কাছে চাইবেন অত আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন এই মোনাজাত আমরা কিভাবে করব, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব, মোনাজাতে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে মোনাজাতের দোয়াগুলো শিক্ষা দিয়েছেন কুরআনুল কারীমে, কোরআনের এই দোয়াগুলো আমরা মোনাজাতের মধ্যে পাঠ করব। প্রিয় মহিলা মা বোনেরা, প্রথমে আমরা জেনে নেই নামাজ শেষে ফরজ নামাজের পর নবীজি কোন আমলটি করতেন। মোনাজাত শুরু করার আগে সর্বপ্রথম নবীজি নামাজ শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এই ইস্তিগফার দিয়েই আমরা প্রতিটি মোনাজাত শুরু করব। তারপর একে একে 2 হাত তুলে আমরা এই দোয়াগুলো পাঠ করব। মোনাজাতের প্রথম দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ হলো, হে আল্লাহ, তুমি তো শান্তি, আর তোমার কাছে থেকেই তো শান্তি আসে। তুমি বরকতময়, তুমি মহিমা ও সম্মানের অধিকারী। এই দোয়াটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। এই দোয়ার অর্থ একটু চিন্তা করে দেখুন। আমরা যখন নামাজ শেষ করে দুনিয়ার ব্যস্ততায় ফিরে যাই, তখন এই দোয়া আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃত
শান্তি একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। এটি এত ছোট, মাত্র কয়েকটি শব্দ, যে 2-3 বার শুনলেই যার কেউ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পাঠ করব। নবীজি এই দোয়াটি পাঠ করতেন। ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এজন্য আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করব। আপনি হাত তুলেও পাঠ করতে পারেন, হাত উত্তোলন না করেও এই দোয়াটি পাঠ করবেন। তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। নবীজি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতেন। এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের কিতাবে এসেছে, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে প্রবেশ করা থেকে তাকে শুধু মৃত্যু বিরত রাখতে পারে। অর্থাৎ এই হাদিসটিতে বর্ণিত আছে যে কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াতটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমলটি আমরা যদি করতে পারি, কত বড় সুসংবাদ আমাদের জন্য। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। প্রত্যেকটি হরফের বিনিময় আমি পাঠ করব, আপনি শুনবেন। আপনার শোনার কারণে, আমি পাঠ করার কারণে কমপক্ষে একটি হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। একটি নেকির কত মূল্য হবে কাল কিয়ামতের ময়দানে। একটি সওয়াবের জন্য স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের সঙ্গে পরিচয় দিবে না, যদি একটি নেকি কেউ চায়। এই জন্য এখন আমরা দুনিয়ায় জীবিত আছি, ইমানের উপর রয়েছি, এখন আমাদের কত সহজে আমরা নেকি অর্জন করতে পাইতেছি, কিন্তু মৃত্যুবরণ হলে সওয়াবের দরজা বদ্ধ হয়ে যাবে। তখন বুঝবেন একটি নেকির কত মূল্য, কত দাম। আমরা অনেক সময় কত অকারণে অযথা গল্প গুজবে, গান, সিনেমা, সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় নষ্ট করি, কিন্তু আল্লাহ তাআলার কোরআন, এই কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটি আমরা শুনতেও চাই না, মুখস্থ করতেও চাই না, পড়তেও চাই না। কেমন যেন অনীহা থাকে আমাদের মাঝে। এগুলো দূর করতে হবে। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। শুধু ফরজ নামাজের পর শুধু আমল নয়, প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার হেফাজতকারী হিসাবে নিযুক্ত থাকবে। দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে যদি নিরাপত্তা দেয়, আপনার এই নিরাপত্তার ঝুঁকি আর থাকবে না। জিন, শয়তান, মানুষ শয়তান কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। কত ফজিলতের এই আয়াত, এই আমল। এই জন্য ঘুমানোর আগে প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করতেন, আমাদেরকে বলেছেন আমরা পাঠ করব, আমল করব ইনশাআল্লাহ। তৃতীয় যে দোয়াটি হলো, আমরা ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, আমাদেরকে পাঠ করতে বলতেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি আমরা সকলেই ফরজ নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ। তারপর আমরা দরুদ শরীফ পাঠ করব, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2 বার পাঠ করে তারপরে আমরা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা তার কাছে কিভাবে চাইব তিনি কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি অনেকেই আপনারা পারেন, কারণ এটি কোরআনের একটি আয়াত এবং প্রতিটি মুনাজাতেরই পড়া হয় এই দোয়াটি। হাত তুলে আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এইভাবে যদি আমরা প্রত্যেক নামাজের পর আল্লাহ তাআলার কাছে বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? এই বাক্যের মধ্যে দুনিয়া আখিরাত দুইটার কল্যাণ চাওয়া হয়েছে। এটাই একজন মুমিনের প্রকৃত প্রার্থনা হওয়া উচিত, আমাদের দোয়া হওয়া উচিত। এই দোয়াটা এতই সংক্ষিপ্ত যে একবার শুনলেই বেশিরভাগ মানুষের মুখস্থ করে ফেলা কথা আপনি মুখস্থ করতে পারবেন। আমার সঙ্গে পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে মুনাজাতের মধ্যে পাঠ করবেন। তারপর বাবা মা ও নিজের জন্য প্রার্থনার দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে সুন্দর দোয়াটি নিজের জন্য এবং আমাদের বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা বলবো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, রব্বিগফিরলি, হে আমার রব, ওয়ালি ওয়ালিদাইয়া, আমাকে, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আমাকে, আমার বাবা মাকে এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা করো। বলুন না সুবহানাল্লাহ। যেদিন হিসাব হবে সেদিন ক্ষমা করে দাও। এই দোয়াটি কুরআনুল কারীমের একটি দোয়া। প্রিয় মহিলা মা বোনেরা, মা বাবা যদি জীবিত থাকেন অথবা ইন্তেকাল করে থাকেন, এই দু অবস্থাতেই তাদের জন্য এই দোয়াটা পড়া যায়। এটি সন্তানের পক্ষ থেকে বাবা মার প্রতি সবচেয়ে সুন্দর একটি উপহার। এই দোয়াটি পড়ার পর সরাসরি যাব 3 নম্বর দোয়ায়, যেখানে আমরা সন্তান, স্বামী এবং পুরো পরিবারের জন্য হাত তুলে দোয়া করব। তারপর আপনি সন্তানের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তানের জন্য দোয়া করার সবচেয়ে সুন্দর একটি দোয়া হলো এই দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছিলেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে সৎ কর্মশীল সন্তান দান করো। এই দোয়াটি একটি কোরআনের দোয়া। প্রিয় মহিলা মা বোনেরা, যাদের সন্তান আছে তারা এই দোয়ার বরকতে সন্তান দিনদার সততার জন্য চাইবেন। আর যারা এখনো সন্তানের জন্য অপেক্ষা করতেছেন তারাও এই দোয়া পড়তে পারেন, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও এই দোয়ার মাধ্যমে সন্তান লাভ করেছিলেন। যাদের সন্তান নাই, সন্তান হতেছে না, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে বলবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এবং যাদের সন্তান রয়েছে, সন্তানের জন্য নেককার, সন্তানের জন্য সলিহিন, দিনদার, পরহেজগার, সৎ কর্মশীল সন্তান চাওয়ার জন্য এই দোয়াটি আল মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে করবেন। এই ছোট একটা বাক্য 2 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন। এগুলো মুনাজাতের পড়ার দোয়া। তারপর 7 নম্বরে স্বামীর জন্য দোয়া করবেন। স্বামীর কল্যাণ ও পরিবারের অশান্তি দূর করার জন্য কোরআনে একটি অত্যন্ত সুন্দর দোয়া শেখানো হয়েছে। তা হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো কোনো বানানো কোনো দোয়া, কোনো আয়াত আপনাকে বলতেছি না, স্বয়ং কোরআনুল হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। এই দোয়াগুলো কোরআনের দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্বামী স্ত্রী ও সন্তানেদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও, আর আমাদের মুত্তাকিনদের জন্য আদর্শ বানাও। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই দোয়ায় আপনি নিজের স্বামীর হিদায়াত, দিনদারি এবং সংসারে প্রশান্তি চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে। এটি এমন একটি দোয়া যা স্বামীর জন্যও আবার গোটা পরিবারের বরকতের জন্যও হয়। বলুন না সুবহানাল্লাহ। মুনাজাতে অবশ্যই আমরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা পাঠ করব। মুনাজাত ধরে আমরা ৮ নম্বরে যে দোয়াটি পাঠ করব তা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পাঠ করেছিলেন, নিজের ও পরিবারের জন্য দোয়া করেছিলেন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় মহিলা মা বোনেরা, এই দোয়ার মধ্যে দিয়ে আমরা শুধু নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের প্রতিটি সদস্য যেন নিয়মিত নামাজি হয়ে ওঠে, সে দোয়াই করতেছি আমরা। এই দোয়া দিয়েই আমরা মোনাজাত শেষ করব এবং দুহাত তুলে আমরা মুখ এরম করে মুছিয়ে দেব। আমরা বলবো, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এবং পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনি পাঠ করবেন। এগুলো কোরআনে বর্ণিত দোয়া। এবং শুরুতে ফরজ নামাজের পর এরকম আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আরেকটি ছোট্ট একটি তাসবির কথা বলেছি, যেগুলো নবীজি নামাজের পর পাঠ করতেন, করে তারপর নবীজি দু হাত তুলে এভাবে দোয়া করতেন। এবং কোরআনে বর্ণিত দোয়াগুলো আপনাকে বলে দিলাম, আপনার এই দোয়াগুলো পাঠ করতে পারেন। প্রিয় মহিলা মা বোনেরা, তাছাড়াও আপনি যে ভাষায় পারেন, যেভাবে পারেন, আপনি মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার ভাষা অনুযায়ী আপনি যা বলবেন তাই আল্লাহ তাআলা শুনবেন। এইগুলো দোয়া পড়তে হবে এমনটা নয়, কিন্তু এইগুলো দোয়ার মধ্যে বরকত রয়েছে, কোরআনের দোয়া, কোরআনের বরকত রয়েছে, ফজিলত রয়েছে। এগুলো পাঠ করার চেষ্টা করব। এগুলো পাঠ শেষে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইব, যে সমস্যার কথা আল্লাহ তাআলাকে বলবো। আমার সন্তান নাই, সন্তান দিতে পারে আল্লাহ। আমার স্বামী খারাপ, ভালো করে দিতে পারে আল্লাহ। আমার সন্তান কথা শোনে না, বাধ্যতা করে দিতে পারে আল্লাহ। আমাদের সংসারে অশান্তি, এই অশান্তি দূর করে দিতে পারে একমাত্র আল্লাহ। পৃথিবীর কারো কাছে চাইব না, কাউকে বলবো না। সকল কষ্ট দুঃখ যা প্রয়োজন, যদি আল্লাহ তাআলার বিশ্বাস রেখে আমরা দোয়া করতে পারি, সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা সকল সমস্যা সমাধান করতে পারে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে চলে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যদি এইভাবে সঠিক নিয়মে মোনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন ফরজ নামাজের পর, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর একটি বিষয়, দোয়া করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আদব শিখিয়ে দিয়েছেন, তা হলো দরুদ শরীফ পাঠ করা। দোয়া করার আগে অবশ্যই কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, দোয়া করার শেষে দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় দোয়া কবুলিয়তের জন্য বলবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য দরুদ শরীফ পাঠ করে আমাদের দোয়া করতে হবে। এবং প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আমলগুলো করব, আয়াতুল কুরসি পাঠ করব এবং মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো আমরা শিখে আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা, স্বামীর খেদমত, রমজানের রোজা, লজ্জাস্থানে হেফাজত করার তৌফিক দান করেন। এই কয়েকটি কাজ করলে মহিলা মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যদি এই মোনাজাতের দোয়াগুলো শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আরবি বাংলা উচ্চারণ আমি দিয়ে রাখবো, আপনারা দেখে দেখেও মুখস্থ করতে পারবেন। কোরআনের আয়াত সকলে মুখস্থ করার চেষ্টা করবেন, বিশেষ করে আয়াতুল কুরসিটি।
যদি মুখস্থ করতে পারেন আপনার নিরাপত্তার কোনো ভয় থাকবে না। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত আপনার পাহারাদার থাকবে, হেফাজতকারী থাকবে আল্লাহ তাআলার ফেরেশতাগণ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, এই মোনাজাতের পরে, ফরজ নামাজের পরে এই দোয়া আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে আপনি একজন তলবি ইলম, কোরআন হাদিস শেখার তলাবা হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের কারণও হতে পারে। সত্যিকারে যদি কোরআন হাদিস শেখার জন্য আপনি একজন তলাবা হন, তাহলে একজন তলাবার কত দাম। আমি নিয়মিত ইসলামিক আমলের ভিডিও কোরআন হাদিস থেকে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি নিয়মিত শিখে আমল করতে পারলেই দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।